তুমি খাইতে নাকি? এত খাইতো না বুঝছেন নি, কয় মূলা খাইলে নাকি হাতে। লাভাস রিতাস, গুড মর্নিং। আজকে আমি বের হব একটু পরে। তো বের হওয়ার আগের এই মুহূর্ত দেখতেই পাচ্ছেন আমার বারান্দায় অনেকগুলি বরফ। এখানের ওয়েদার একটু পরপর চেঞ্জ হয়, আমি আপনাদেরকে দেখাবো। একটু পরে মেবি বৃষ্টি হবে, ইভেন এখনও পড়তেছে হালকা হালকা, যদিও আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমি বৃষ্টি হওয়ার পরে যে মুহূর্ত সেটা আপনাদের সাথে শেয়ার করব। সূর্য উঠছিল, আমি ফোনটা বের করতে করতে সূর্য আবার ঢেকে গেছে মেঘে। আর হচ্ছে বাহিরের পরিবেশ। আজকে আমাদের ফার্স্ট সেমিস্টারের লাস্ট ক্লাস হতে যাচ্ছে, আর এ বাচ্চারা যাচ্ছে ক্লাসে, আমিও আছি ক্লাসের দিকে যাচ্ছি। আমাদের সকালে একটা ক্লাস ছিল ভার্সিটিতে, যেমনটা হয় আর কি, সকালে একটা থাকলে রাতে একটা থাকে। তো এটা আসলেই অনেক প্যারা। তো ফার্স্ট সেমিস্টার তো তাই হচ্ছে এইভাবে স্কেডিউল করা। তো আমরা প্রোটেস্ট করছিলাম, তো আমাদের ডিপার্টমেন্ট হেড ডিন বলছিল যে তোমাদের নেক্সট সেমিস্টার থেকে তোমাদের যত সুযোগ সুবিধা লাগবে আমাকে জানাবা, আমি ওভাবেই তোমাদের হচ্ছে টাইম স্কেডিউল চেঞ্জ করব। এই ছিল কথাবার্তা। এখন যাচ্ছি ক্লাসের দিকে। এখানে সবাই হচ্ছে সিগন্যাল মানে উড়াদুরা যা দেখতেছি। আমরা ইতিমধ্যে ফ্যাকাল্টিকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ভবন কলেজের, এটা হচ্ছে আরেকটা, আর সামনে আরও আছে। ফ্যাকাল্টির দিকে আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি। আপনারা দেখতে পেরেছেন এই যে লিথুনিয়ান একটা ফ্ল্যাগ, আর ওই যে কলেজের নিচ দিয়ে একটা পথ চলে গেছে। নাইস ভিউ। কলেজে এসে পৌঁছে গেলাম, এখন হচ্ছে ক্লাসের দিকে যাওয়ার পর সামনে দিয়ে ডাইনে হচ্ছে ক্লাসে। যদিও আমাদের ক্লাস হচ্ছে রাতের বেলায়, এখন আমাদের ব্রেক টাইম। ব্রেক টাইমে কে কি করছে আমি আপনাদেরকে একে একে দেখাবো। তোমার বাসা কোথায় জানো? ময়মনসিং না? এ হচ্ছে ট্যুর অ্যান্ড ময়মনসিং ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওখানে কাজ করতো ওরে। ওখানে চার্জ করলে পাবেন। এ হচ্ছে আরেকজন, এ অনেক বাজে ছেলে যেটা আপনারা বুঝেছেন। এ আরেকজন রয়্যাল ডিস্ট্রিক্ট অফ নোয়াখালীর। এই যে আরেকজন অ্যাগেন, এই যে আরেকজন, উনি অনেক ভালো সিঙ্গার, ছোট থেকে অনেক পরিশ্রম করছেন উনি, যেটা ওনাকে দেখলে বোঝা যায়। তিনি অনেক ভালোভাবে ফিল করে হচ্ছে সে এটা তৈরি করতেছে। এই যে আরেকজন, এটা হচ্ছে আপনি আপনি কিছু বলেন, আপনি আপনি কিছু বলতে চান না? ওকে, এই যে আরেকজন রয়্যাল ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে ক্লাসরুম। এই যে আরেকজন আসছে। আপনার বাসা কোথায় ভাই? এখন ব্রেক চলতেছে, সবাই সবার মতো করে টাইম স্পেন্ড করতেছে। I need some break, so I have to go to the stairs. ক্লাস শেষ করার পরে আমাদের মনে হলো আমাদের বাসায় বাজার টাজার কিছু নেই, তাই আমরা চলে এলাম ম্যাক্সিমাতে। এখন দেখাই, এই হচ্ছে ফলের সেকশনে আমরা নিছি। এটার দাম মেবি কম, আর বাকিগুলো হচ্ছে এগুলা। এখানে সবজি টবজি, মরিচের দাম দেখে আমি অবাক। আমার বাসার ছাদে অনেক মরিচ থাকে, খাইতাম না, এখন এখানে দাম বেশি, এখন লোক লাগতেছে খাওয়ার জন্য। যাই হোক, এখানে কি কি ফল আছে ফলগুলো দেখাই। আপেল বিভিন্ন রকমের, ওইদিকে কলা আছে। কলার বাই দ্য ওয়ে, কলা কিন্তু কেজিতে বিক্রি করে।
ফ্রিজে। ওইদিকে হচ্ছে মাংস টাংস সবগুলা আমাদের ফ্রেন্ডরা হচ্ছে দেখতেছে। কি অবস্থা ভাই? এগুলো হচ্ছে হালাল মাংস, ওই যে গ্রিনগুলা, এই জন্য আমরা হালালটাই নিব, হারাম নেওয়ার দরকার নাই, কমে হলেও নেওয়া যাবে না। আমাদের রবিন ভাই হচ্ছে এটার ঘোর বিরোধী। ধন্যবাদ রবিন ভাইকে। ওই প্যাকেট দেখো, প্যাকেটে দাম কম পাবে। আচু কার্ডে ডিসকাউন্টও আছে দেখা যাচ্ছে। ওই এতে দাম পায়। এটা কি কি মাছ ভাই এটা? ফলগুলো হচ্ছে এই পাশে। দেখি কত? 20 সেন্ট। আমরা নিত্যদিনের বাজারগুলো সব এখান থেকেই করি। ম্যাক্সিমাতে আসলে বা বাসার বাইরে বের হলেই আমাকে সেলিব্রিটি ফিল হয় আমার। কারণ হচ্ছে এরা যেভাবে তাকায় থাকে হা কইরা, মানে ফরেনার মনে হয় দেখে নেয়। আর আমাদের দেশে কি হয়, ফরেনাররা হচ্ছে যখন আসে সবাই হচ্ছে তাকায় থাকে, আর এদিকে হচ্ছে আমাদের দিকে সবাই তাকায় থাকে, মানে উল্টা অবস্থা। যাই হোক, ফিল লাইক সেলিব্রিটি, অনেক মজাই করতেছে। রে ধরিস না রে, পুড়ে যাবি। রানা ভাই এগুলো ধরো না, পুড়ে যাবা একদম। আমাদের জুড়ি ভাই কিছু বলতে চান? কি আর বলবো, যেদিকে তাকাই সেদিকে হচ্ছে আগুন। বড় লোকের শহরে কি যে ধরবো, যেটাই ধরতে গেলে মনে হয় যে পুড়ে যাচ্ছে। দেখা যায় কি হয়। কত ইউরো করে এগুলো? অবশেষে গরিবরা একটা নিল, তাও এটার দামও অনেক, 5 ইউরো 50, 6 ইউরো। ওরে বাবা, তারা অনেক বড় লোক, কিন্তু আমি ধরতে বুঝে শুনে ধরি। তা না কি হচ্ছে দেখি, এটা দেখাই। 6 ইউরো সাইজ দেখুন ভাই। 6 ইউরো বাংলা কত পড়ছে ভাই? 1000 টাকা। 1000 টাকা দিয়ে এই মাছ? হায় রে সাইজ দেখুন ভাই, সাইজ বলেন না যাই বলেন, আমি বড় না দেখলে নিচ্ছি না। ভালোই, মানে পুরোপুরি কাহিল হয়তো বা দেখে বুঝতেছেন না। কারণ কি, সকাল থেকে আমরা ক্লাস করছি একদম সন্ধ্যা পর্যন্ত। এখন হচ্ছে বাসার দিকে যাব। তো রবিন ভাই বলতেছে বাসায় যে যাবেন, বাজার টাজার তো কিছু নাই। পরে বললাম তাইলে চলেন বাজার টাজার করি, দেন খেতে তো হবেই। তাই আসলাম হচ্ছে ম্যাকজিমাতে। কি অবস্থা ভাই? গোস্ত মাছ কিলো দেন না? এই যে রবিন ভাই আবার ঘোর বিরোধী। উনি হচ্ছে হালাল প্যাক ছাড়া কিছুই নেয় না। খুবই ভালো, মানে ওনার উসিলায় আমরাও খাচ্ছি হালালি, যদিও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তাও প্যারা নেই। নেবেন, এটাও ভালো আছে, খারাপ না, খাওয়া যায়। ফাইনালি আমাদের জুড়িটা পুড়ে গেছে। আমরা বড় লোকের মার্কেটে গরিবরা এসেছি, কিন্তু জুড়িটা পুড়ে গেছে। মানে ম্যাক্সিমাম লুট করার ধান্দা ওদের। আমাকেও নিয়ে আসছে সাথে করে। এখন আসছে আবার এই সেকশনে এসে আবার লুট করতেছে। এই যে লুট করার প্রধান খলনায়ক আরেকজন সাথে আছে, এরা হচ্ছে পুরো ম্যাক্সিমাম লুট করবে। বাংলাদেশে পোলাপাইন মূলা খাস না, আজ দেখ কাইসা ভাইয়ের মূলা কত ইউরো? 1 ইউরো 7 সেন্ট, মানে হচ্ছে 150, আর এদিকে হচ্ছে 10, তাহলে কত হইলো? 160 টাকা এই পিচ্ছি এটার দাম। আর তোরা মূলা খাস না? কসবেলে মূলা খাইলে নাকি পা দে। এই রানা, তুমি খাইতে নাকি?
এত খাইতো না বুঝছেন নি কয় মূলা খাইলে নাকি হাতে মোলাইনের কনসেপ্ট। এদিকে হচ্ছে সব সফট ড্রিঙ্কস। লাস্টলি চলে আসছি পেমেন্ট সেকশনে। প্যাক কিনছি 40 টাকা দিয়ে বাংলাদেশি। অনেকদিন পরে সূর্যের দেখা পেলাম, প্রায় এক সপ্তাহ পরে। এখন ভিটামিন ডি খেতে এলাম আমার বারান্দায়। এটা হচ্ছে আমার বারান্দা। এই শহরের মধ্যে যত বড় বড় বিল্ডিং আছে তার মধ্যে আমাদের বিল্ডিংটা মেবি 10 কি 12 নম্বরে। তো আমি থাকি 12 তলায়। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাবো। চোখের সামনে রংধনু এরকম এত সুন্দর ভিউ প্লাস রংধনু সেই লাগতেছে, মিলিয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে। এটা হচ্ছে আমার বারান্দা থেকে ভিউ। অনেকদিন পরে সূর্য মামাকে দেখতে পেলাম, যদিও ইনি 5-6 মিনিট পরে আর থাকবে না। উনি আসেই মানে 5-6 মিনিটের জন্য, এর বেশি থাকলে হয়তো বা ওনার লজ্জা লাগে, তাই উনি থাকে না। বন্ধুরা, আমাকে বরফ মেরে ওরা অবস্থা কাহিল করে দিছে। এখন আমরা যাচ্ছি বাইরে। আজকে অনেক তুষার পড়ছে, যদিও এখন পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে, তাই হচ্ছে সবাই মিলে বের হইলাম। এখন যাব বাজার টাজার করবো, দেন হচ্ছে উড়াদুরা এসে খিচুড়ি খেতে হবে। কারণ বাংলাদেশে বৃষ্টি হলে সবাই খিচুড়ি খায়, আর এখানে হচ্ছে স্নো পড়লে সবাই খিচুড়ি খায়। আমরা হচ্ছে বাঙালি, খিচুড়ি আমাদের লাগবেই।